আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম কথা বলার জন্য। আমার কথাগুলো অনেকেই খুব বেশি পছন্দ করেন, আবার অনেকেই আছেন খুব একটা পছন্দ করেন না, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। যদি পছন্দ করেন তাহলে একটা লাইক দিতে পারেন, আর যদি অপছন্দ করেন তাহলে একটা ডিসলাইক দিতে পারেন। যারা ইউটিউবে দেখছেন, ফেসবুকে যারা দেখছেন তারা হয়তো ডিসলাইক দেওয়ার সুযোগ পাবেন না, কারণ ডিসলাইক বাটন নেই। আজকে কথা বলবো আমি কোন বয়সে সবচেয়ে বেশি ভালো বিদেশে যাওয়াটা উত্তম পরিকল্পনা। তো আমার বয়স এখন মোটামুটি প্রায় 40-এর কাছাকাছি হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই হয়তো 40-এর মধ্যে চলে যাবে, এরকম একটা অবস্থা আমার বয়সের এখন। তো গত 3 বছর আগে আমি জমা দিয়েছিলাম ক্রোয়েশিয়ার জন্য। আজও পর্যন্ত ক্রোয়েশিয়ার পারমিট আমি হাতে পাই নাই। যাকে জমা দিয়েছি, যার মাধ্যমে, যে অফিসের মাধ্যমে জমা হয়েছে ফাইলটি, সেটি তারা এখনো বলছে আবার জমা দিবে। তারা বলতেছে ইতিমধ্যে 3বার সেটি ক্যান্সেল হয়েছে, পারমিট হয় নাই। আমার সাথে অনেকের পারমিট যারা জমা দিয়েছিল তারা ইতিমধ্যে অনেকেই ক্রোয়েশিয়া চলে গিয়েছে, তাদের মধ্যে আবার অনেকে ক্রোয়েশিয়া ছেড়ে অন্যান্য দেশে চলে গিয়েছে। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি এখনো বাংলাদেশে পড়ে আছি। লগের অনেকেই অনেক দেশে বা নানান দেশে চলে গিয়েছে, আমার সৌভাগ্য সেটি হয়নি, তাই আমি আজও বাংলাদেশে পড়ে আছি। এটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করতে পারেন, পুরা কপাল আমার, তাই এখনো আমি বাংলাদেশে পড়ে আছি বা বসে আছি। তো যাই হোক, তো ইদানিং আমি একটা জিনিস বিষয় লক্ষ্য করেছি, আমার যে শারীরিক যে কন্ডিশন বা শারীরিক যে অবস্থাটা, সেটা নিয়ে আপনাদের শেয়ার করব আপনাদের সাথে। আসলে যারা আমাদের বয়সে, বিশেষ করে যারা 37, 38, 39, 40 এই পর্যায়ে বয়স চলে গিয়েছেন এবং ক্রোয়েশিয়ার জন্য বা ইউরোপের অন্যান্য দেশের জন্য জমা দিয়েছেন, অথবা কিংবা মিডল ইস্টের জন্য জমা দিয়েছেন, আমি তাদের জন্যই কথাটি বলছি। যারা ইয়াংম্যান তারা চাইলে স্কিপ করে চলে যেতে পারেন। আর আমি ইউটিউবে ভিডিও করি ইনকামের জন্য না, আমি জাস্ট শখের বসে ভিডিও করি এবং আপনাদের সাথে কথা শেয়ার করতে আমার খুব ভালো লাগে, এবং আপনারা আমার কথা শোনেন অনেকেই, এটা আমার কাছে আরো বেশি ভালো লাগে। তো এই যে 37, 38, 39 বয়স বা 40 বছর বয়স, আমার এক বন্ধু আছে ইতালিতে এখন থাকে। উনি প্রথমে রোমানিয়া গিয়েছিল, সেখান থেকে তিনি ইতালি গিয়েছেন। তো উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন, ভালো একটা পরামর্শ দিয়েছিলেন, যে আসলে 38, 39, 40 এই বয়সে বিদেশে আসাটা খুবই রিস্ক, শরীরের কন্ডিশন ভালো থাকে না। তো ক্রোয়েশিয়াতেও আমাদের বয়সী একজন ভাই বা আমাদের চেয়ে একটু বয়সে বড় হবেন এমন একজন ভাই আছেন, এবং তিনিও সে কথাটাই বলেছেন যে ওনার মাজা ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা, নানান রকমের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। তো উনিও আরও 4-5 বছর আগে জমা দিয়েছিলেন, 3-4 বছর ওনার এমনি চলে গেছে ওনার এই ক্রোয়েশিয়া পৌঁছতে। তো উনিও সেম কথাটি বলেছেন যে শারীরিক যে অবস্থা এখন এই মুহূর্তে, শারীরিক যে কন্ডিশন, এটি বেশি ভালো না। 38 বছর বয়সে বা 39 বছর বয়সে কিংবা 40 বছর বয়সে বিদেশে না যাওয়াটাই আসলে উত্তম। আমার যে পরিচিত বা ইতালিতে থাকেন, তিনি যেই পরামর্শটা দিয়েছেন, এটা আসলে একটা উত্তম পরামর্শ, যে আসলে এই বয়সে এসে, এই সময়ে এসে শরীরের কন্ডিশন ভালো থাকে না। আমি কয়েকদিন আগে একটু উঁচুতে উঠতেছিলাম, ঢালু জায়গা, সেই ঢালু জায়গায় উঠতে গিয়ে একটা শরীরের আমার একটা অনুভব দিল, বা শরীরে একটা আওয়াজ দিল, বা শরীর আমাকে একটা সংকেত দিল যে আসলে তোমার শরীর কিন্তু দিনের দিন ডাউনে চলে যাচ্ছে। আবার ওই রাস্তা দিয়ে আমি ঠিক কয়েকদিন পরে যখন নিচে নামছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে শরীরের কন্ডিশন দিনের দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। আমার মনে হয় 40-এর পর থেকে কিংবা এই বয়সে এসে শরীরের কন্ডিশন দ্রুতই সক্ষমতাটা হ্রাস পেতে থাকে এবং শরীরের কন্ডিশন খুবই খারাপ হতে থাকে। ক্যালসিয়ামের অভাব হয়, শারীরিক এই সমস্যা, এই সমস্যা, নানান রকমের হ্যানত্যান, নানান রকমের সমস্যা দেখা দেয়। শরীর আর ঠিকমতো কাজ করে না আগের মতো। 20, 22, 25 বছর বয়সে যেরকম শরীরের যে কন্ডিশনটা থাকে, সেই কন্ডিশনটা এই 30-এর পরে অর্থাৎ 40-এর কোঠায় চলে গেলে শরীরটা আগের মতো কাজ করতে চায় না, ভীষণ প্যারা দেয়। তো আমি যে কাগজপত্র ডকুমেন্ট জমা দিয়েছি, টাকা পয়সা জমা দিয়েছি, আমার কাছে এখন এসে মনে হয় যে দালাল যদি বা এজেন্ট যদি আমার টাকাগুলো ফেরত দিয়ে দেয়,
তাহলে ক্রোয়েশিয়া যাওয়ার যে প্ল্যান সেটা হয়তো থেমে যেতে পারে, কারণ শরীরের কন্ডিশন একটু ভিন্ন কথা বলছে। মনে স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে ইউরোপে যাওয়ার, সৌন্দর্য দেখার, বরফ দেখার, ইউরোপের মতো সমৃদ্ধি, উন্নয়ন, এত সুন্দর জীবনযাপন, ইউরোপের মতো এত সুন্দর লাইফস্টাইল, এত আরামায়েশের জীবন, এবং বৃদ্ধ বয়সে যে সন্তানের উপর নির্ভরশীল হতে হয় না, এমন সুন্দর জীবন সরকার থেকে ভাতা পায়, একটা নিরাপদ জীবন মনে হয়। এরকম একটা জীবন সবারই মন টানে, আমারও টানে, আমারও টেনেছিল। কিন্তু এখন দেখি যে শরীরের কন্ডিশন আসলে ততটা ভালো না। এই বয়সে এসে পরিশ্রম করতে পারবো কি না সেটা কিন্তু ভাবনায় পড়ে যায়। আর ওই যে ক্রোয়েশিয়াতে একজন বড় ভাই আছেন, বয়স্ক করে 40-এর কোঠায় বা 40-এর বেশি হবে ওনার বয়স। তো ওনার কথা শুনেও মনে হয়েছে যে আসলে এটা একটা কঠিন বিষয়, যে এত বয়সে এসে ওইখানে পরিশ্রম করাটা কিন্তু অনেক টাফ হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। তো এজন্য বলছি, যারা আমার বয়সী আছেন, অর্থাৎ যাদের 40-এর কোঠায় বয়স ছুঁই ছুঁই করছে, আমার মনে হয় ফাইল জমা দেওয়ার আগে বা ইউরোপ যাওয়ার আগে আপনার হাজারবার ভেবেচিন্তে ডিসিশন নেওয়া উচিত। তারপরে সবার ব্যক্তিগত বিষয়, সবার ব্যক্তিগত চিন্তা চেতনা, ইউরোপে যাবেন কি না, কারণ এই বয়সে আপনার সব কিছু আপনি সক্ষম হবেন কি না, সব কিছু আপনি পারবেন কি না, যেই পরিশ্রম করতে হবে কয়েক বছর, প্রথম তো অনেক বছর পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলেই তো টাকা পাবেন, সেই পরিশ্রমটা আপনার শরীর সায় দিবে কি না সেই বিষয়টা কিন্তু ভেবে দেখা দরকার। তো আমি আর কথা বাড়াবো না, অনেক সময় আপনাদের নিয়েছি, প্রচুর সময় আপনাদের বিরক্ত করেছি। আপনাদের সাথে কথা বলতে, আড্ডা দিতে, এবং আপনারা যে কমেন্ট করেন সেই কমেন্টগুলো পড়ে আমি আনন্দ পাই, আর এই জন্য আরও বেশি করে ভিডিও বানাই। কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন হলো, আর আমার যেই পরামর্শটা আপনাদের সাথে বা আলোচনাটা করলাম এর কমেন্টে আপনারা সেটা বলবেন, তাহলে কিন্তু এটা একটা আলোচনার মতো হয়ে যায়। আর আমি যে আলোচনাটা করছি এটা যদিও একমুখী আলোচনা, কিন্তু আপনারা যখন সেটা কমেন্ট করেন সেটা কিন্তু তখন দ্বিমুখী আলোচনা হয়ে যায়। তো আপনারা কমেন্টে জানাবেন, আমার মতামতটা আমি তুলে ধরেছি, এই মতামতটা আপনাদের কেমন লেগেছে সেই মতামতটা আপনারা দিবেন। আর এই বয়সে যাওয়া কি ঠিক হবে কি না সেটাও আপনারা কমেন্টে জানাতে পারবেন। অবশেষে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।